আমার কাছে একটা স্যামসাং এলইডি টেলিভিশন আসছে, যেটার প্যানেলটা পরিবর্তন করা হয়েছে অলরেডি, কিন্তু এটার এলবিডিএস কেবলটা কোনোভাবে মিলাতে পারতেছি না। দেখুন এখানে যে প্যানেলটা আগে ছিল সেটা আমি স্কেলার পিসিবিটা এখানে খুলে রাখছি। এখানে একটা ওয়ালটনের একটা এক কপের একটা প্যানেল ছিল, যেটার সাথে এলবিডিএস কেবলটা হচ্ছে পাতলা র্যাবনের। আর যেটা আমি লাগিয়েছি এই এখন আমি যদি আপনাদের দেখাই, এই যে র্যাবনটা রয়েছে, এই র্যাবনটা কিন্তু আমার লাগানো প্যানেলের সাথে কোনো কায়দায় মিলতেছে না। তো আমার কাছে যে কটা বেস ছিল বা কনভার্টার ছিল সে আর একটাও কিন্তু আমার কাজে লাগে নাই। এবার এর অলটা কিভাবে করা যায়, যেহেতু আমার কাছে এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, আর আমাদের এখানে এই প্যানেলের যে বেসগুলা এটাও পাওয়া যাবে না, একমাত্র ঢাকা থেকে আনাইতে হবে। তো আমার কাছে যে কটা ছিল তা একটাও মেলে নাই, প্রায় 7-8টা ছিল, এর ভেতরে একটাও মেলে নাই, বেশিরভাগ ফুল এইচডি। আর যেটা মিলছে সেটাও মনে করে পেয়ারের সাথে মেলে নাই, যেহেতু মেলে নাই। আর এখানে যে আমি প্যানেলটা লাগিয়েছি সেটা হচ্ছে এলজির প্যানেল, আর এটার মডেল নাম্বারটা দেওয়া রয়েছে। এবং এই প্যানেলগুলো যখন আমি এলবিডিএস কেবলটা নিজে থেকে তৈরি করে বা কানেকশন করে দিব, সেক্ষেত্রে আমার ডাটাশিটের প্রয়োজন পড়বে। তো অ্যাটলিস্টটা আমরা মডেল নাম্বার দেখে ডাটাশিট বের করব। এবং অবশ্যই দেখুন, আমি যদি আপনাদের দেখাই, আমি গুগল থেকে একটা ডাটাশিট, প্যানেলের ডাটাশিট আমি কিন্তু বের করে রেখেছি। এবং এখানে 1 নাম্বার থেকে 4 নাম্বার হচ্ছে বিসিসি সাপ্লাই, আর হচ্ছে 12 আর 13 নাম্বার হচ্ছে 0-0+, যেখানে এখানে সিগন্যাল মানে এলবিডিএস রিসিভার যে সিগন্যালগুলো এটা মাইনাস+ দিয়ে রাখছে। তো এইখানে আমি ধরে নেব 1-1+ হচ্ছে আমার 12 আর 13 নম্বরে, আর শেষ হয়েছে আমার হচ্ছে কত নম্বরে, 24। হ্যাঁ, 24 আর 25 নম্বরে আমার হচ্ছে সিগন্যালটা শেষ হয়েছে। এবারে এই অনুযায়ী কানেকশন দেওয়া হয়ে গেছে। দেখুন আমি কানেকশন করে রাখছি অ্যাটলিস্ট। দেখুন আমার কাছে এইটা ছিল, আর এইটার সাথে আমি এভাবে কানেকশনটা করে দিয়েছি। জাস্ট আমি সম্পূর্ণ কানেকশনটা ঘুরিয়ে কিন্তু আমি ডাটাশিট দেখে দেখে কিন্তু কাজটা করে নিয়েছি। অবশ্যই যারা নতুন, যারা ভিডিও দেখে কাজ শিখতে চাচ্ছেন বা শিখতেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা, বিসিসি সাপ্লাইটা আপনারা একটু বারবার খেয়াল করবেন বা লক্ষ্য করে ঠিক জায়গায় কানেকশন করবেন। লেফট সাইডে না রাইট সাইডে, এটা একটু লক্ষ্য রেখে কাজটা করবেন। দেখুন এই ধরনের কাজ করতে গেলে অবশ্যই বিসিসি সাপ্লাইয়ের উপর একটু বেশি ফোকাস দেবেন, কারণ এটা যেন কোনো কায়দায় ভুল না হয়। এরপর যদি আপনার পেয়ারের সিগন্যালগুলো বা রেড গ্রিন ব্লু যাই বলি না কেন বা RGB, এইগুলো যদি আপনার ঘুরে যায়, নো সমস্যা, এতে প্যানেল আপনার কখনোই ডেট হবে না। কিন্তু অবশ্যই পেয়ারের সিগন্যালটা অবশ্যই একটু দেখে শুনে দেওয়ার চেষ্টা করবেন। আমি যদি আপনাদের দেখাই, কানেকশন দেওয়ার পরে আমি কিন্তু এভাবে রেখে দিয়েছি। আমি আপনাদেরকে অন করে দেখাবো, কারণ অন করার পরে বিভিন্ন রকম সমস্যা আসবে, যেমন প্যানেলে মিরর সমস্যা আসতে পারে অথবা ম্যাপিং সমস্যা আসতে পারে। এটা স্যামসাংয়ের ক্ষেত্রে হবেই হবে, আপনি প্যানেল চেঞ্জ করলে দুটোর একটা সমস্যা বা দুটোই সমস্যা থাকতেই পারে। তো এটা সমাধানও করার একটা কিন্তু সহজ ওয়ে কিন্তু রয়েছে। আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে মূলত স্যামসাংয়ের প্যানেল চেঞ্জ করলে যে সমস্যাটা ফেস করতে হয় এইটাই আপনাদের দেখানোর জন্য অ্যাটলিস্ট এই ভিডিওটা আমার করা। আর এই আমার হাতে দেখছেন একটা স্যামসাংয়ের একটা মাস্টার রিমোট রয়েছে, এটা দেখতে হুবাহু কিন্তু অরিজিনাল রিমোটের মতোই। আর এটা দিয়ে আমি ফার্স্টে টিভিটা অন করে আপনাদের দেখাই যে কী সমস্যাটা এখন প্যানেলের উপর রয়েছে। যেহেতু এখানে একটা নতুন প্যানেল, এখানে একটা সেকেন্ড হ্যান্ড প্যানেলই দেওয়া হয়েছে এলজি। দেখুন এখানে কিন্তু নেগেটিভ পিকচার, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ম্যাপিং। তো এইটার জন্য আপনাকে এরকম একটা রিমোট নিতে হবে। আর সার্ভিস ঢুকতে হলে মানে সার্ভিস অপশনে আপনার যেতে হলে যেটা করতে হবে, আমি আগে একটু সার্ভিস অপশানটা একটু ওপেন করে দেখি এটা ওপেন হয় কি না, তারপর আপনাদের দেখাচ্ছি যে কীভাবে ওপেন করতে হয়। ইনফোতে কাজ করতেছে, ইনফো আর ইট্রোল দুটো অবশ্যই কাজ করতে হবে। ইনফো ইট্রোল, ও আচ্ছা কাজ করছে। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে আবারও দেখাবো। আমি জাস্ট একটু ট্রাই করে দেখলাম যে আসলে কাজ করতেছে কি না। এখানে কিন্তু অপশান কিন্তু চলে আসছে, তারপরও আমি আপনাদেরকে আবারও দেখাবো যে কিভাবে আমি ফ্যাক্টরিতে গেলাম আর কিভাবে আপনারা উইথড্র করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে পুনরায় দেখাচ্ছি কিভাবে আপনারা ফ্যাক্টরিতে ঢুকবেন। আমি স্যামসাং যে টেলিভিশনটা রয়েছে এটা অন করে আবার পুনরায় কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখুন এবার আপনাকে যেটা করতে হবে ফ্যাক্টরিতে ঢোকার জন্য, অবশ্যই এই সার্ভিস রিমোটের যে ইনফো বাটন রয়েছে, আমি যদি আপনাদেরকে দেখাই, রিমোটের দিকে একটু লক্ষ্য রাখেন, এইখানে দেখুন ইনফো বাটন, আর হচ্ছে এখানে ইট্রোল যে লেখাটা রয়েছে এই লেখাটা কিন্তু দ্রুত প্রেস করতে হবে। দেখুন ইনফো আর ইট্রোল
এই ইট্রোর লেখাটা অনেক রিমোটে থাকে না, এখানে ফ্যাক্টরি লেখা থাকতে পারে, তো ওই একই জায়গায় থাকে ওই অপশানটা। দেখুন এখানে অপশান কিন্তু আমার চলে আসলো, দুটো বাটন প্রেস করতে হবে, ইনফো ইট্রো, ব্যাস। এরপর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে আসতে হবে অপশানে। প্রথমত আপনাকে অপশানে ইন্টার দেবেন, এরপর আসবেন সাব অপশান, সাব অপশানে ইন্টার দেওয়ার পরে নিচে চলে আসবেন এমআরটি অপশান, এইখানে আসতে হবে এমআরটি। এই অপশানে আসার পরে আপনি ক্লিক দেবেন। দেখুন এখানে এলবিডিএস ফরম্যাট রয়েছে, এটা হচ্ছে ম্যাপিংয়ের জন্য, আর এইচভি ফিলিপস এটা হচ্ছে মিররের জন্য। তো প্রথমটায় আমি রাখবো, প্রথমটা থেকে আমি ঠিক করব, যে তোমার মিরর সমস্যা নেই। দেখুন ম্যাপিং সমস্যার কিন্তু সমাধান কিন্তু হয়ে গেল। তো এভাবে আপনার যদি সার্ভিস রিমোট থাকে, খুব সহজে একদম খুব স্বল্প সময়ের মধ্যে আপনি কিন্তু এই স্যামসাংয়ের সার্ভিস মোড অপশানটা ওপেন করতে পারবেন। এই রিমোট ব্যতীত কিন্তু আপনি অন্য রিমোট দিয়ে পারবেন না। অরিজিনাল রিমোটে খুব কম হয়, অনেক অপশন দেওয়ার পরে হতেও পারে, না হতে পারে, না হওয়ার চান্স বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কী করবেন, এই রিমোট ব্যবহার করবেন। এই রিমোট ব্যবহার করলে আপনারা খুব দ্রুতই এই সমস্যার সমাধান করতে পারবেন। যারা কোনো টেকনিশিয়ান না এবং যারা শুধুমাত্র আমার ভিডিও দেখেন এবং তাদের যদি এই সমস্যা হয়ে থাকে এবং অরিজিনাল স্যামসাং যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা হয় সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, অথবা আপনার নিকটবর্তী কোনো ভালো টেকনিশিয়ান যদি থাকে তার কাছে নিয়ে যাবেন। অবশ্যই সে আপনাকে সমাধান দিয়ে দেবে বা সমাধান করে দেবে। তো অবশ্যই এই রিমোটটা একটু লক্ষ্য রাখবেন, অবশ্যই এই রিমোটটা সেক্ষেত্রে প্রযোজ্য হবে।